হাই হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শনিবার, নিরামিষের দিন, আর বাড়িতে সব লোকজনও এসেছে, মানে আমার ননদরা এসছে। ননদ বাপরে, চুল আর চুল, চারিদিকে শুধু চুল আর চুল, চুলই উঠছে। কী করবো, সকালবেলা স্নান করেছি, একদম ভেজা চুল, এই যে খোপা করে রেখেছি, কারণ এই গরমের মধ্যে চুল খুলে আমি আবার কোনো কাজ করতে পারি না। তো যাই হোক, দেখাচ্ছি আজকে কী কী রান্না হচ্ছে। মানে প্রথমে দেখাচ্ছি মশলা করকম মিক্সি করেছি, ওটা করতে করতেই ঘাম ঝরে গেছে। এখানে আদা কাঁচা লঙ্কা মিক্সি করে রেখেছি, মানে এগুলো ব্যবহার হয়ে গেছে অলরেডি, এখানে চলছে রান্না, কিছু কিছু মশলা ব্যবহার হয়েছে। তো এখানে আদা কাঁচা লঙ্কা, আর এখানে পনিরটা রেখেছি, ওটা দু রকমের পনির আছে, কারণ এই পনিরটা ছিল, তার মধ্যে অর্ধেকটা হয়েছে, বাকিটা আছে, আর এটা আবার আজকে আনা হয়েছে, তো পুরোটা হবে পনিরটা। এখানে টমেটো পেস্ট করে রেখেছি, আর এইগুলো সব বলে দিচ্ছি আমি। এইটা হচ্ছে, আমি নিজেও ভুলে গেছি কোনটা কি কি করেছি, সব সাদা সাদা দেখাচ্ছে। এটা আমার ছেলের আঝালা পোস্ত, ঠিক আছে। আর এইটা হচ্ছে ঝাল পোস্ত, লঙ্কা দিয়ে ঝিঙে আলু পোস্ত, তাহলে ঝাল। এই আমার ছেলে চলে এসছে, এবার এইগুলো চাই। আচ্ছা দিচ্ছি দিচ্ছি বেটা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, নাও 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 নাও। ও নিয়ে নিয়ে যাচ্ছে ওর পিসির কাছে খেলতে। এটা হ্যাঁ, এইটা ঝাল পোস্ত, এটা এক বাটি ঝাল পোস্ত করে রেখেছি, ঝিঙে আলু পোস্ত হবে, আর এটা ছেলের আঝালা পোস্ত হবে। আর এটা হচ্ছে টক দইটা ফাটিয়ে রেখেছি, প্লেন টক দইটাকে আমি একবারে মিক্সি করে দিলে হাতে করে ফাটাতে সময় লাগবে না, সেই জন্য। আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, পোস্ত, তারপরে চালমগজ, কাজু, হ্যাঁ, আর হচ্ছে কিছু গরম মশলা, সব কিছু দিয়ে এটা মিক্সি করে রেখেছি। তো যাই হোক, এই পাশে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আর এইটা হচ্ছে, অনেকেই কি বলে এটাকে জানি না, ছানার বড়া বলে অনেকে ছানার মাছ বলে। তো এটা আজকে হবে, পনির হবে, আর এই যে ফুলকপি আর ক্যাপসিকাম ভেজে রেখেছি, এটা হবে। আর আমাদের তো নিচে নিরামিষ ভাত হয়, নিরামিষ ভাত হচ্ছে। আর এ পাশে কুকারে আমি সেদ্ধ করে রেখেছি আলু পোস্তর আলুটা। চলো, এখনও অনেক দেরি রান্না করতে, আমার মশলা বসে গেল, আমার মশলা বসে গেল, ভাজা হয়ে গেছে, কথা বলতে বলতে আমার মশলা বসে গেছে নিচে। তো সবই নিরামিষ আজকে, সবই তো নিরামিষ রান্না হবে। মুগের ডাল হবে, আর এখানে একটু করলা ভেজে রেখেছি, পাঁপড় ভাজা হবে, এখনও অনেক কিছু বাকি আছে। আর এই পাশেও মশলাটা কষাচ্ছি। তো কার কার বাড়িতে শনিবার দিন নিরামিষ হয়, তোমাদের কি কি মেনু হচ্ছে বলো আমাকে। চলো টাটা, আবার নেক্সট আসছি রান্নার পরে দেখাতে কি কি রান্না করলাম, ঠিক আছে। হাই হ্যালো। তো এতক্ষণে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি আজকে রান্না করলাম নিরামিষ, তোমাদের সাথে তোমাকে দেখাচ্ছি আজকে নিরামিষ কি কি রান্না হলো। তো টক দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমরা টক করেছি, ঝিঙে আলু পোস্ত, পোস্ত করকমের হয় সেটাই দেখাচ্ছি আমাদের ঘরে, শুধু পোস্তটাই করকম। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত সবার জন্য, ঠিক আছে। এটা ঝিঙে আলু পোস্ত। এটা হচ্ছে আঝালা পোস্ত আমার বেটুর জন্য, ওর মধ্যে একটুখানি ছানার বড়া কি ছানার মাছ যেটাই বলো তোমরা, সেটা দিয়েছি, কারণ আলাদা করে করিনি। এটা হচ্ছে কর্তা মশাইয়ের জন্য, এটা হচ্ছে আলু পোস্ত, শুধু আলু পোস্ত, 3 রকমের পোস্ত, করলা ভাজা, আর এটা বড়ি, লঙ্কা তেল দিয়ে মাখানো হবে। কার কার ভালো লাগে এরকম বড়ি ভাজা খেতে। তো আজকে নিরামিষ বলে বড়ি ভাজা হয়েছে। আর এখানে যে পাঁপড় ভাজা রাখা আছে ভেজে, আর এটা হচ্ছে ওই ছানার মাছ যেটা, সেটার তরকারি বা ছানার বড়া, যাই হোক। আর এটা হচ্ছে ফুলকপি আর পনির ক্যাপসিকাম এসব দিয়ে রেজালা মতো, এই যে ফুলকপি পনির টনির দিয়ে রেজালা, মুগের ডাল, তারপরে সবাইকে খেতে দিয়ে তো আজকে এটাই হচ্ছে আমাদের শনিবারের নিরামিষ মেনু। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।